আসেন তাহলে আমাদের মাকসাদ একটাই হবে, আলোচনার বিষয় একটাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, ইবলিস কিন্তু আমাদের স্রষ্টা নয় গো, আমাদের স্রষ্টা হলো আল্লাহ। আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করে না বলে আদম নবীর জন্য সে আল্লাহর রহমত দিয়ে বিতাড়িত হয়েছে। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে আমি জাহান্নামে পাঠাবো। এ আদম সন্তানেরা, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা কোনো কথাই ইবলিস শুনবো না। যে কাজ করলে ইবলিস খুশি হবে তার উল্টো কাজ আমরা করব, যে কাজ করলে ইবলিস বেজার হবে সেই কাজ আমরা করব, যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ আমরা করব, যে কাজ করলে আল্লাহ বেজার হবে ওই কাজ আমরা ছেড়ে দেব। দুনিয়ায় সামান্য কেউ যদি ভালোবাসা দেয়, তার জন্য যদি সব করতে পারি, আমার আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। নিঃশ্বাস কে দিয়েছে? বলো বলো, কে দিয়েছে? কে দিয়েছে? কে তোমাকে এখানে এনে বসালো? দুপুরে কে কে খেয়েছো হাত তুলে দেখাও। কারা কারা খেয়েছো দুপুরে? কে খাওয়ালো তোমাদেরকে? সেই আল্লাহ কিসে খুশি ওটা তোমাকে আমাকে চিন্তা করা দরকার আছে না? না, তাহলে আমাদের মাকসাদ তো একটা, ব্যবসা করব, যে ব্যবসাটা করলে আল্লাহ নারাজ সেটা করব না। মাল বেশি দিলে, মাল কম দিলে আল্লাহ খুশি না বেজার? কম দেব না, এই তো কথা। নিঃশ্বাসের কোনো বিষয় নাই, আজ আজকাল চলে যেতে হতে পারে, কিয়ামতের দিনটা বড় কঠিন হবে গো। আলেম উলামারা বারবার বলে, মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদারা বারবার বলে, বাবারা তোমরা আল্লাহ পাকের নাফরমানি করো না গো বাবা। এই দুনিয়ায় চোখের সামনে যুবক তোমার মতো কত ছেলে মারা গেল। এ বোনেরা, যুবতীরা, এই দুনিয়ায় কত যুবতী মারা গেল গো। এই দুনিয়ায় কত যুবক অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে গো। এই দুনিয়ায় কত যুবক প্যারালাইসিসে ঘরে পড়ে আছে গো। আল্লাহ তোমাকে আমাকে এখনো সুন্দর রেখেছে। এই সুন্দর শরীর নিয়ে, এই ক্ষমতা নিয়ে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহর দ্বীনের হয়ে কথা বলা ছেড়ে দিয়ে, আল্লাহর রাস্তায় চলা ছেড়ে দিয়ে, আল্লাহর দুশমন, দ্বীন ইসলামের দুশমন, আদম নবীর দুশমন ইবলিস শয়তানের রাস্তায় চলো না গো। তোমার কদম তো যাবে মসজিদের দিকে, তোমার কদম তো যাবে মাহফিলের দিকে, তোমার কদম তো যাবে অসহায়কে দেখার জন্য, তোমার কদম তো যাবে এতিমদেরকে সেবা করার জন্য, তোমার কদম তো যাবে মা বাপের কাজ করার জন্য, তোমার কদম তো চলবে গরিব মানুষদের ভালোবাসার জন্য, তোমার কদম তো চলবে আল্লাহওয়ালাদেরকে দেখতে যাবার জন্য। এই কদম নিয়ে তুমি দুনিয়ায় ইবলিসের কাজ করে বেড়াও না গো, কেননা আমার আল্লাহ পাক কিন্তু তোমার হিসাবটা নিয়ে নেবে। দুনিয়ায় মিথ্যা বলে বলে বেড়াচ্ছ, ভাবছো আখিরাতেও বলবো। আখিরাতে এই খেলটা কথা হবে না, আখিরাতে এই মুখটা বন্ধ থাকবে, বাকি প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ কথা বলাবে। আল্লাহর ক্ষমতা আছে না? যিনি এখান থেকে পারে তিনি কান থেকে পারবে না, যিনি এখান থেকে পারে তিনি চোখ দিয়ে পারবে না কথা বলাতে। এটাই তোমার আল্লাহ। যুগে যুগে নবীরা এসে দুনিয়ার মানুষকে বুঝিয়েছিল, বাবারা এক আল্লাহ দিয়ে
চলো বাবা, ইবলিসের দিকে যেও না বাবা, দুনিয়ার মায়াজালে জড়িয়ে যেও না বাবা, ব্যবসা বাণিজ্য করো, আল্লাহর হুকুম অনুযায়ী করো, রাসূলের হুকুম অনুযায়ী করো, সংসার জীবন করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, কন্যাদের বিবাহটা দাও রাসূলের সুন্নাত অনুযায়ী দাও, নিজের বাচ্চাদেরকে লালন পালন করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, ব্যবসা বাণিজ্য করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, রাষ্ট্র পরিচালনা করো, রাজনীতি করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, মানুষের সেবা করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, দেশকে ভালোবাসো, রাসূল যেভাবে ভালোবেসেছে ভালোবাসো, অমুসলিমকে ভালোবাসো, রাসূল যেভাবে ভালোবেসেছে ভালোবাসো, বাপ মাকে ভালোবাসো, রাসূল যেভাবে ভালোবেসেছে ভালোবাসো, পাড়া প্রতিবেশীর সঙ্গে আত্মীয়তা রাখো, রাসূল যেভাবে রেখেছে এইভাবে রাখো, স্ত্রীকে শান ভালোবাসো, রাসূল যেভাবে ভালোবেসেছে বাসো, স্বামীকে ভালোবাসো, খাতুনে জান্নাত নবী থেকে যেভাবে শিখে ভালোবেসেছে এইভাবে ভালোবাসো। এ দুনিয়ার মানুষেরা তোমার আমার জন্য আল্লাহকে যদি রাজি করতে চাও, তাহলে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। বলো দুদিনের দুনিয়ায় পরিবর্তন হতে হবে না হবে না? আল্লাহ কার অনেকটা হয়েছে, আরেকটু হও, আরেকটু হও, তবে পারবে তো ভাই? কেন হকের রাস্তা থাকলে অনেক পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে। কে পরীক্ষা নেবে? আল্লাহ পরীক্ষা নেবে। আমার আগে বলছিল না মুফতি সাহেব ফেরাউনের কথা, মুসা নবীর কথা, হকের রাস্তায় ছিল বলে আম্মা ফেরাও মুসা ইসলামের আম্মাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আব্বাকে পরীক্ষা নিয়েছে, মুসা নবীকে নিয়ে হকের রাস্তায় ছিল বলে। কিন্তু ফেরাউনেরও মৃত্যু হয়েছে, মুসা নবীরও মৃত্যু হয়েছে, দুটো কি এক? কিন্তু যেতে সবাই পায়। এই যুবকেরা 10 বছর পরীক্ষা হবে, 20 বছর পরীক্ষা হবে, 50 বছর পরীক্ষা হবে, পরীক্ষাটাই ধৈর্য ধরে কামিয়াব হতে পারো। কবর থেকে তার পরীক্ষা হবে না, কবর থেকে তোমার প্রতিটা মঞ্জিল মদিনাওয়ালা গাওয়া দিয়ে দেবে, এ আল্লাহর ফেরেশতা রে, এ আমার প্রেমিক ছিল, আমাকে ভালোবেসেছিল, আমি রাসূল সাক্ষী দিই দুনিয়া জমিনের উপরে অনেক পরীক্ষা হয়েছে, কারবারে উন্নত ছিল না, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, খারাপ রাস্তায় নেমে যায় না, পারিবারিক সমস্যা ছিল, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, খারাপ রাস্তায় ফিরে যায় না, অভাবের সংসার ছিল, 4-5টা বাচ্চা ছিল, কদাপি হারাম ইনকাম করে না, সবর করে শুকিয়ে শুকিয়ে ছিল, দুনিয়া জমিনে অনেক মিথ্যা কেস মামলা দিয়েছে, কদাপিও সবর করেছে, সত্য রাস্তা থেকে ভটকে গিয়ে মিথ্যায় যায় না। এ আল্লাহর ফেরেশতা রে, আমি মুহাম্মদ গাওয়াদি এই দুনিয়া জমিনে চলতে ফিরতে উঠতে বসতে আমাকে প্রেম করত, আমাকে মহব্বত করত, আমার উপরে আঘাত দিলে হয়তো লড়াই করতে পারে না, কিন্তু চোখ দিয়ে পানি বার করে দিয়ে কাঁদতো, মনটা বেজার করে থাকতো, যারা আমার বিরোধী করেছে তাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে দূরে চলে যেত। এই ফেরেশতা রে, আমি মুহাম্মদ বলে দিই, এই বান্দা বান্দিটা আমার প্রেমিক প্রেমিকা ছিল, আমাকে ভালোবাসতো, আজকে কবরের জমিনে কে ছেড়ে দে, আল্লাহ নবী যখন বলে দেবে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে দেবে, জিবরিল এ ফেরেশতারা ওর কবরে জান্নাতের একটা সুড়ঙ্গ করে দে রে, কবরে জান্নাতের সুড়ঙ্গ হয়ে যাবে, আর আমি খুব কিয়ামত পর্যন্ত তোমাকে আমাকে আল্লাহ ঘুমাতে দেবে। একটু ঠান্ডা হলো, ভোরবেলা উঠতে হবে, উযু করতে হবে, কি তবেই তো কবরে আরামের ঘুম হবে। আর দুনিয়ায় এই ঠান্ডা পানিতে হাত দিতে দিতে কষ্ট হয়, কবরে তাহলে কিন্তু মার খেতে হবে। শুনছো আমার ভাইরা, আমি তোমাদের জন্য হজ করতে এসেছি আর বোনগুলোর জন্য।
আমি আগেও বলতাম, আজও বলছি, আমার আব্বা মায়েরা আপনারাও শুনুন, কিন্তু আপনাদের ছেলে আপনাদের হয়তো আমার আব্বারা অশুনিয়েছে। এখনো যদি সমস্যা থাকে আর কি বলতে পারি, কিন্তু আমার ভাইগুলোর জন্য বোনগুলোর জন্য একটু শোন, চেষ্টা করো আমার ভাইরা। ইবলিস তোমাকে কিন্তু টানবে, ওখানে ফাংশন হচ্ছে দেখে এসে, কথা বুঝছেন না? আর আমার আল্লাহ বলবে বান্দা যাস না। শুনছেন তো ভাই? তোমার যখনই মনে পড়বে এমনি তওবা করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না, ওইখানে গেলে ইবলিস খুশি হবে, আল্লাহ নারাজ হবে। আমি যাব না। ইবলিস বলবে, হয়তো তোমার পরিবারকে গ্রাস করে নেবে, নিয়ে বলবে চলো একটু সিনেমা দেখে আসি। কথা বুঝছেন না? তোমায় ভাবতে হবে, তোমার পরিবারকে বুঝাতে হবে। ও শুনছে না, শুনছে না, অশান্তি হচ্ছে। পরিবারকে খুশি করতে গিয়ে যেন আল্লাহ নারাজ না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আবার পরিবারকে বলছি, তোমার স্বামী বুঝাবে, চলো না গো অমুক মেলা থেকে ঘুরে এসি। বোরখা পরছে কেন? একটু ঘুরতে যাচ্ছি, একটু মডার্ন হতে পারো না? আপনাকে বুঝতে হবে, আপনার স্বামীকে ভালোবাসায় বোঝাতে হবে যে না, এটা করলে আল্লাহ নারাজ হবে, আপনি এটা করেন না। কিন্তু স্বামীকে খুশি করতে গিয়ে যেন আল্লাহ নারাজ না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আমার আজ কি খারাপ লাগছে আপনাদের, আমি অনুরোধ করে যাচ্ছি, ফিরে আসেন আমার সোনার ভাইরা। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ কারে অনেকটা পরিবর্তন হয়েছে, আর একটু হন আমার সোনার ভাইরা। আর জেনে রাখবেন, যত আপনারা পরিবর্তন হবে তত আমার উপরেও কিন্তু পরীক্ষার মুসিবত বাড়বে। আমি জানি এটা আল্লাহর পরীক্ষা, অসুবিধা কিছু নাই। ইনশাআল্লাহ আল্লাহ যেন ধৈর্য দেয়, সবর দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। পাপিরা নওজোয়ানের একবার কি মনে পড়ে না গো, কে আমার আপন, কে আমার পর। কখনো আপনকে দুঃখ দিয়ে পরকে খুশি করো না গো, আপনকে খুশি করো, তাদের পর দুঃখ পাই পেগে যা। বিপদের সময় কিন্তু পরকে পাওয়া যাবে না, আপনকেই পাওয়া যাবে গো। বিপদটা কোথায় গো? যেদিন মাথায় এক বিগদা ইখতিলাফ, এক দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই দিনটা হলো সব থেকে বড় বিপদের দিন। যেদিনেতে সবাই নাফসি নাফসি করবে, যেদিনেতে তোমার আমার পাশে কেউ দাঁড়াবে না গো। মাথার এক বিগদা ইখতিলাফ, হাত উপরে সূর্য, ওই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে গো। ওই দিনে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না গো। ওই দিনে আপন দাঁড়াবে কে? আপন আল্লাহ নবী যাকে তোমার আমার জন্য আপন করে দিয়েছে, যার সম্বন্ধে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে দিলাম গো। আমার হাবিব তোমাদের আপন আপন আপন। ওই নবী পাকে কিন্তু এই কঠিন দিনেতে তোমার আমার জন্য আল্লাহ দরবারে সিজদায় পড়ে যে ফরিয়াদ করবে, আমার নবী পাকের দুয়াতে আল্লাহ পাক বিচারটা শুরু করে দেবে, এবং আল্লাহ নবী খাতিরে প্রতিটা নবীর প্রেমিকরা জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। সেই নবী ছেড়ে দেবে? একই জায়গায় দিন আর রাতকে রাখা যায়? অন্ধকারের আলোকে রাখা যায়? কিন্তু আমরা চেষ্টা করছি তো। নামাজে রসুল রাখছি, রোজায় রসুল রাখছি, মাহফিলে রসুল রাখছি, বাকি আমাদের জিন্দেগিতে সব রসুলের দুশমনদের ঘরে রাখছি। কি রাখছি না? একটু বুঝুন আমার ভাইরা। মুসলমানের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ানেরা,
বোঝার চেষ্টা করুন। এই দুনিয়া জমিনে অনেকে এসেছে চলে গেছে, বহুত রাজা মহারাজ এসেছে চলে গেছে, বহুত পাওয়ারফুল লোক এসেছে চলে গেছে। সবাইকে একদিন একদিন চলে যেতে হবে গো, আমাকেও যেতে হবে, আপনাদেরও যেতে হবে। দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র একটা কাজ করার জন্য, বান্দারে আমাকে রাজি করবি, আমার দাসত্ব করবি, আমার হুকুম মতো চলবি। এ বান্দা তোরা কি দেখলি না আমি আল্লাহ তোদেরকে শিক্ষা দিবার জন্য দুনিয়ায় কখনো কখনো বিমারও দিই। ওই যে করোনা মহামারী আসলো, ওই মহামারীর সময়ে মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না, মানুষ অক্সিজেন নিতে পারছিল না, এর জন্য মানুষ হসপিটালে ভর্তি হয়ে অক্সিজেন সিলিন্ডার ভাড়া নিতে হয়েছে। এক এক দিনের বিল 20,000 25,000 করে টাকা হয়ে গেছে। এ বান্দা তথাপিও তাদেরকে কেউ বাঁচাতে পারে না রে। আমি আল্লাহ তোদেরকে অক্সিজেন দিয়ে 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 বাঁচিয়ে রেখেছি রে, কোনো বিনিময় কিছু নি না। বান্দা তোর কাছে আমার শুধু একটাই কথা রে, আমি আল্লাহ পরীক্ষার জন্য কিন্তু ইবলিসকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পরীক্ষার জন্য কিন্তু আবু জেহেলকে বানিয়েছি, আমি আল্লাহ পরীক্ষার জন্য কিন্তু নমরুদকে বানিয়েছি, আমি আল্লাহ পরীক্ষার জন্য কিন্তু ফিরআউনকে বানিয়েছি। এ বিশ্বে মানুষের আমি আল্লাহ যুগে 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 তোদেরকে পরীক্ষা নিবার জন্য আমি কাউকে ধন দৌলত দিয়ে দিয়ে পরীক্ষা নিয়ে, কাউকে লিডার বানাই বানিয়ে পরীক্ষা নিয়ে, কাউকে আলেম বানাই বানিয়ে পরীক্ষা নিয়ে, কাউকে পীর বানিয়ে পরীক্ষা নিতে থাকি, কাউকে গরিব করে পরীক্ষা নিয়ে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নিয়ে, কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নিয়ে। বান্দা মনে রাখবি তোদের জীবনের একটাই মাকসাদ হবে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডে একটাই চিন্তা থাকবে, আমি আল্লাহ আমার রাজি। আরো জোরে বলুন সুবহান। এখন কেউ যদি আমায় পছন্দ নাও করে, দেখুন আমায় পছন্দ করার ভালোবাসাটা কোনো ফ্যাক্ট, বড় কিছু ব্যাপার নয়। ব্যাপারটা হলো আল্লাহকে রাজি করা। হ্যাঁ, আব্বাস আল্লাহর পক্ষে কথা বলছে তাই ভালোবাসি, রসুলের পক্ষে কথা বলছে তাই ভালোবাসি, তাহলে মূলত তোমার লক্ষ্য কিন্তু সেই আল্লাহর জন্য, রসুলের জন্য। ও প্রেম ঠিক আছে, কিন্তু আমি অমুককে ভালোবাসি কি উদ্দেশ্যে ভালোবাসি, অমুককে সাপোর্ট করি কি উদ্দেশ্যে সাপোর্ট করো, অমুকের হয়ে কথা বলি কি উদ্দেশ্যে কথা বলো। যদি উদ্দেশ্য আল্লাহ থাকে ভালো জিনিস, আর উদ্দেশ্য যদি অন্য কিছু থাকে তোমার জন্য ধ্বংস টেনে আনছে। না আমার দুনিয়াবি জিন্দেগি, আমার ব্যবসায়ী জিন্দেগি না, কোনো জিন্দেগি নয়। তোমাকে দিয়েছে যিনি, তার কথা ছাড়া কারো কথা চলবে না। বোঝাতে পারছি? অনেক মহিলারা, আমার মা বোনেরা অনেকে আছে বেপরদায় করে ফ্যাশনের মতো ঘুরে বেড়াচ্ছে। না আমার লাইফ, আমার স্টাইল, আমার শরীর, আমি কাকে দেখাবো, ঢাকবো, আমার ব্যাপার না। না ভাব বোন, তোমার নয়, আল্লাহ দিয়েছে, নিয়ামত দিয়েছে, দিয়ে বলেছে ঢেকে রাখ, নিয়ামত দিয়েছে বলেছে যত্ন কর। ধরুন আমি আপনাকে একটা হিরো দিলাম, দিয়ে বললাম এই যত্ন করবি, তুমি যদি যত্ন না করতে পারো আমি তোমায় ভালো না করে দেখবো? একদম ফালতু লোক তো দেখছি, কোনো কাজ নেই, একটা জিনিস দিলাম সেটাকে যত্ন করতে পারলি। কথা বুঝছেন না? বললাম না, ধরবে না, ধরবে না। তাহলে আমার আল্লাহ আমার রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, আমার গলা দিয়েছে, আমার চোখ দিয়েছে, আমার কান দিয়েছে, আমার জিসম দিয়েছে, আমার পা দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, সবকিছুই আল্লাহর। কারণ আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সূর্য আল্লাহর, চাঁদ আল্লাহর, অক্সিজেন আল্লাহর, হাওয়া আল্লাহর, গাছ আল্লাহর, সব আল্লাহর। তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কার কথা শুনবো কেন? দুটো লোক এসে দাঁড়িয়েছে, একজন আল্লাহর কথা বলছে, একজন আল্লাহর বিরুদ্ধে বলছে, তুমি কার দিকে থাকবে? সেই লাইফ তৈরি করো, সেই লাইফ তৈরি করো। তাই একটু মা বোনেদের নিয়ে বলি, আম্মা বোনেরা দুনিয়া ময়ায় পড়ে খাতুনে জান্নাতের সাথে জান্নাত যাওয়াটা বন্ধ যেন না হয়ে যায়। ও মা আমার বোনেরা শোনো গো,
দুনিয়া জমিনে গো অনেক নারী ছিল, তাদের মধ্যে একজন নারী যিনার নাম হলো সুমাইয়া। আল্লাহর জমিনে নবী পাকের জন্য কোন পুরুষ প্রথমে জান দেয়নি, নবী পাকের জন্য যিনি প্রথম জান দিয়েছে মা তোমার জাত, তিনি হলো আম্মা সুমাইয়া। আল্লাহ নবীর জন্য পৃথিবীর বুকে যেভাবে কাজ করেছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী বলেছে আবু বকর তোমার ঋণটা আমার আল্লাহ কিয়ামতের দিন সুদে দেবে। আর একজনের কথা বলেছিলেন আমার নবী, কে তিনি? আল্লাহ নবীকে যখন মক্কার জালিমরা নবী হকের কথা বলার জন্য, নবী নারীদের অধিকারের কথা বলার জন্য, নবী শিশুদের অধিকারের কথা বলার জন্য, নবী এক আল্লাহর কথা বলার জন্য, নবী নামাজ রোজা হজ যাকাতের কথা বলার জন্য, নবী শরাবের বিরোধী কথা বলার জন্য, শরাব থেকে মানুষকে দূরে থাকার কথা বলার জন্য, সুদ ঘুষ জুলুম ব্যভিচারী থেকে মানুষকে অত্যাচার করা থেকে মানুষকে দূরে রাখার কথা বলার জন্য তৎকালীন জালিম যারা ছিল আমার নবী পাকের উপরে জুলুম করেছিল। এমন একটা দিন এসে যায় আল্লাহ নবী পাহাড়ে এক মাস বন্দী ছিল। এই যুবকেরা আমার নবী পাকের কাছে পারে খাবার পৌঁছাবার জন্য একজন মহিলা, এখন তো পাহাড়ে গাড়ি ওঠে, অনেক উঠা রাস্তা হয়েছে, তখন উঠা রাস্তা ছিল না। এখনো মক্কা শরীফে গেলে আমার নবী যে হীরা গুহারে ইবাদত করত, ওখানে উঠার রাস্তা নাই গো বাবা। এইভাবে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা আমার আম্মা জান রাসূলুল্লাহর পাক আহলিয়া পাথরে ঘিসরে ঘিসরে নিজের জানকে বাজি লাগিয়ে দিয়ে আমার নবীর খোঁজ নিতে যেত, আমার নবীকে খেতে দিত, আমার নবীর খাবার পৌঁছে দিত। আমার আল্লাহ খুশি হয়ে বলেছিল জিবরাইল আমার পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছে দাও। মা বলে সেই নবীকে ভুলে যেও না, ভালোবাসো, পিয়ার করো। পৃথিবীর বুকে মা বাপ স্ত্রী স্বামী ছেলে পুলে সবার থেকে আপন হলো রাসূল। অতএব সেই নবীকে ভুলে যেও না। যে কোনো কাজ করার সময়, যে কোনো জিনিস করার সময়, যে কোনো পদক্ষেপ পা ফেলার আগে নিজের লাভ দেখতে যেও না, নিজের লস দেখতে যেও না। আল্লাহ খুশি না বেজার এটা দেখো। কথা কিছু বুঝছে? আল্লাহ যদি খুশি হয় আগাও, আল্লাহ যদি বেজার হয় ছেড়ে দাও। যদি তাতে তোমার জানের ক্ষতি হয়, জান যাই আল্লাহর মসজিদ গুলো যেন না চলে যায়, জান যাই কোরআনের দুশমনদের হাতে যেন ক্ষমতা না চলে যায়, জান যাই আমার জমি জায়গা যাই আমার রাসূলের ইসলামের ক্ষতি না হয়। কথা বুঝছেন না? বুঝেন না? পারবেন তো এত ত্যাগ স্বীকার করতে? হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ দেখছি তো অনেকটাই আল্লাহ কার ঈমানের চার্জ হয়েছে। আল্লাহ তৌফিক দিক। আহা, সাহাবাদের ঘরে কেমন পরীক্ষা নিয়েছিল। আমি যে আম্মার কথা বলছিলাম, হযরত সুমাইয়া আম্মার কথা, অসুবিধা হচ্ছে না তো? কি গো তোমাদের অসুবিধা হচ্ছে না তো? জলসাই করছি তো নাকি? কোরআন হাদিস কথাই বলছি। আম্মা জান সুমাইয়া আমার রাসূলের দলে যাওয়ার জন্য, আবু জেহেলের দল ছেড়ে দেওয়ার জন্য কি অত্যাচারটা হয়েছিল। আরে দেখা যায় এমন করে একটা জায়গাতে বাজারের মধ্যে নিয়ে গিয়ে অর্থ উলঙ্গ করে দিয়ে বেতের আঘাত করতে লেগেছে, গালে চড় মারতে লেগেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছে, গরম বাড়ির উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে।
আর এমন করে তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা ক্ষমতা দখল করে রেখেছিল তারা বলতে লেগেছে, এ সুমাইয়া রে, মুহাম্মাদের দল ছেড়ে দে, আল্লাহর দল ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, আমাদের দিকে চলে আয়। এ সুমাইয়া, গাড়ি দেবো, বাড়ি দেবো, সম্পদ দেবো, ভাববেন গাড়ি কখন পাবে, ঘোড়া দেবে, উট দেবে, ধন দৌলত দেবে, বাড়ি দেবে, তখন গাড়ি হিসাবে ব্যবহার হতো। এই যুবকেরা, তরুণেরা এই লোভ লালসা দেখাতে লাগলো। আম্মা সুমাইয়া কি বলেছিল, এই জালিমরা শুনে রেখে দে, সব নিয়ে 30, 40, 50 বছর, কিন্তু আখিরাতটা অন্ধকার হয়ে যাবে রে। দুনিয়ায় 1000 বছরের আযাব কষ্ট সহ্য করা, আর জাহান্নামে 1 ঘন্টা থাকা আরো বেশি কষ্টের জায়গা হবে। এই জন্য আম্মা সুমাইয়া বলেছিল, জালিমরা তোদের কথা শুনবো না। আবু জেহেলকে গিয়ে এগিয়ে এসে বল্লম নিয়ে আম্মাকে আঘাত করে দিল, গোপন অঙ্গে আঘাত করেছে, বুকে আঘাত করেছে। আম্মার শরীর থেকে জানটা বেরিয়ে গেল, পিঠ থেকে চিরে কলিজাখানা বেরিয়ে গেল, জানটা বেরিয়ে গেল, আম্মার রূহটা চলে গেল। কিন্তু আম্মা নিজের জান চলে গেল, শরীর থেকে রূহটা বেরিয়ে গেল, ওই রূহ কিন্তু আওয়াজ দিয়ে গেল, আবু জেহেল তুই হেরে গেলি। সুমাইয়ার অন্তর থেকে কিন্তু আল্লাহর নবীকে বার করতে পারলি না। আল্লাহ। আচ্ছা, যদি আম্মা ওইভাবে জান না দিত, মানে উনি তো দেয়নি, আল্লাহকে প্রেম করেছে, জানলে নিয়েছে, আল্লাহ নিয়েছে, কিন্তু মাধ্যম একটা। ওইভাবে যদি না হতো, যদি ধরেন না আবু জেহেলের দিকে চলে যেত, আম্মা মরতো না। কথা বলছেন না, মরতো। কিভাবে মরতো? যেভাবে লিখা আছে সেভাবেই মরতো। এই কথা বুঝছেন তো? তাই আমার মা বোনেদের বলি, খবরদার, স্বামীর সংসারে আছেন, যদি কোনো অভাব অনটন থাকে, আল্লাহর কাছে কেঁদে দোয়া চাইবেন, আল্লাহ আমার রুজিতে বরকত দেন, আমার স্বামীর রুজিতে বরকত দেন, আমার সংসারে উন্নতি দেন। স্বামী যদি ভুল পথে চলে, তার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে হেদায়েত করুক। মনে কষ্ট নেবেন না, দুদিনের দুনিয়ায় সবর করুন, সবর করুন। আর পুরুষদের বলি, খবরদার, তুমি ঘরের মধ্যেও যদি জুলুম করো, পৃথিবীর কেউ না জানো, তোমার স্ত্রীকে যিনি সৃষ্টি করেছে তিনি দেখছে না, দেখেন। ওফ, নিরীহ মানুষটার উপর জুলুম করছিস। আয় দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাত দেখতে চায় তাহলে কোথায় যাবে? বলুন, এই যুবকরা বলবে তো কোথায় যাবে? মদিনা শরীফে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আমাদের জন্য কাঁদছেন, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরটা, ওখান থেকে নিয়ে নবী পাকের মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। रोजे के सामने में ये दुआएं
आता था रोजे के सामने में ये दुआएं मांगता था मेरी मौत आए इस समा बदल न जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला तैयबा की जाने वाले तुझे ये दुआएं देता हूँ तैयबा के जाने वाले तुझे मैं ये दुआ देता हूँ दरे मुस्तफा पे जाकर तू ये जहां को भूल जाए दरे मुस्तफा पे जाकर तू ये जहां को भूल जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला